সানরাইজার হায়দ্রাবাদ ভার্সেস পাঞ্জাবের ম্যাচটা কালকে আপনারা সবাই দেখেছেন। সানরাইজার হায়দ্রাবাদের মানে অভিষেক শর্মার যে তাণ্ডব, ওরে বাপরে বাপ, পুরো মানে পাঞ্জাবের বোলিং লাইন আপ পুরো ধুলো উড়িয়ে দিয়েছে। মানে এটা কোনো মার, মানে অন্ধকার দেখছিল বোলারটা, মানে সাত সাতটা বোলার ইউজ করেছে শ্রেয়াস আয়ার। তবে নো ডাউট পাঞ্জাব এবছর অন্যান্য বছরের তুলনায় এই বছর যে টিম, পাঞ্জাবের টিম, শ্রেয়াস আয়ার নিজে অ্যাজ এ ক্যাপ্টেন তো ভালো করছেই, অ্যাজ এ ব্যাটিং ও মানে ব্যাটিংয়ে খুব ভালো, মানে খুবই ভালো করছে। কালকে নিজেও 82 রান করেছে। সো পাঞ্জাব নো ডাউট ভালো এই বছরে, অন্যান্য বছরের তুলনায় সত্যি এবছর খুবই ভালো পারফরমেন্স পাঞ্জাবের। তবে সানরাইজার হায়দ্রাবাদ গত 4টে ম্যাচ হারার পরে, পরপর 4টে ম্যাচ হেরে গেছিলো প্রথমটা জেতার পরে। তো কালকে যে জিতটা ওরা দেখিয়ে দিল না, ওদের লাইন আপটা মানে ব্যাটিং লাইন আপটা এমনি এমনি তৈরি করে, মানে সত্যি এটা মানে অসাধারণ ব্যাটিং, অসাধারণ। অভিষেক শর্মাকে কী বলবো আলাদা করে, 10-10 ছয়, ভাবা যায় একটা ম্যাচে 10টা ছয়, 14টা চার, মানে 55 বলে 141 রান, অসম্ভব রান, অসম্ভব ভালো খেলেছে। আজকে দুখানা ম্যাচ আছে। আজকে 3:30 থেকে রাজস্থান রয়্যালস ভার্সেস আরসিবি আছে, মানে বিরাট কোহলি ভার্সেস রিয়ান পরাগ। আর এদিকে রাতেরটা আমাদের আনবিটেন দিল্লি, অক্ষর প্যাটেল ভার্সেস আমাদের হার্দিক পান্ডিয়া। দেখা যাক কে জেতে। দুটো ম্যাচই মোটামুটি ভালোই হবে, দুটো ম্যাচই হাড্ডাহাড্ডি ম্যাচ। আরসিবি ভার্সেস রাজস্থান রয়্যালস, মুম্বাই ভার্সেস দিল্লি, ও তো ভালো ম্যাচ হওয়ারই কথা, কারণ দিল্লি এখনও পর্যন্ত আনবিটেন। তো আমার মনে হয় আজকে দিল্লি হেরেও যেতে পারে, তার কারণ মুম্বাই তো ট্রাই ডেফিনেটলি করবে। যেমন এই বছর পয়েন্টস টেবিলটা আমি যা দেখছি তাতে করে মানে প্রত্যেকটা দিন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, মানে একমাত্র দিল্লি যে আনবিটেন এখনও অন্তত টপেই আছে। তারপরে ওই 2-3-4, এ তো বড়, আজকে এ যাচ্ছে কালকে ও, কালকে এ, কালকে ও, এরকম করে এখনও পর্যন্ত এখনও ডিসাইডই মানে হচ্ছে না 2-3-4-এ কে থাকছে। তো সেই জন্য খুব মুশকিল আজকে রাতের মুম্বাই ভার্সেস দিল্লি ম্যাচটা দেখা। মানে আমরা তো দেখবই, মানে কে জিতবে এটা সত্যি কথা খুব ইম্পর্টেন্ট, কারণ দিল্লি যদি আনবিটেন থাকে, দিল্লি সেই টপে, মুম্বাইয়ের অবস্থাটা খারাপ হবে। আর আজকে এদিকে আরসিবি ভার্সেস রাজস্থান রয়্যালস, এই ম্যাচটাও দেখার মতো, কারণ আরসিবিকে জেতা উচিত আজকে অন্তত পক্ষে, টপ 4-এ থাকার জন্য, সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল খেলার জন্য থাকতেই হবে।